দখলদার ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক চায় সিরিয়ার ক্ষমতায় থাকা বিদ্রোহী গোষ্ঠী। সিরিয়ার রাজধানী দামেস্কের গভর্নর মাহের মারওয়ান এমন মন্তব্য করে বলেছেন, তারা দখলদার ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক চায়। বিদ্রোহী দল হায়াত তাহরির আল শাম HTS নেতা আহমেদ আল শারার হয়ে সংবাদ মাধ্যমে NPRকে ২৭ ডিসেম্বর সাক্ষাৎকার দেন মাহের। এতে তিনি বলেন, বাশার আল আসাদকে বিদ্রোহীরা ক্ষমতাচ্যুত করার পর ইসরায়েল সীমান্ত নিয়ে আতঙ্কিত হয়ে পড়ে, যা স্বাভাবিক ঘটনা। এই কারণে ইসরায়েলি সেনারা সিরিয়ায় ঢুকে পড়েন, অগ্রসর হন এবং কিছুটা বোমা হামলা চালান। কিন্তু ইসরায়েলের প্রতি তাদের কোনো ভীতি নেই উল্লেখ করে দামেস্কের গভর্নর বলেন, আমাদের সমস্যা ইসরায়েলের সঙ্গে নয়, যারা সহাবস্থান চায় তাদের সঙ্গে থাকার জন্য অনেকে আছে। ইসরায়েল শান্তি চায়, তারা কোনো দ্বন্দ্ব চায় না। আমরাও শান্তি চাই, আমরা ইসরায়েল সহ কারো প্রতিদ্বন্দ্বী হতে পারব না। বিদ্রোহীরা রাজধানী দামেস্কের দিকে অগ্রসর হওয়ার পর সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ ৮ ডিসেম্বর পালিয়ে রাশিয়া চলে যান। এর পরপরই সিরিয়ার গোলান মালভূমির বাকি অংশ দখল করে নেয় ইসরায়েলি বাহিনী। এছাড়া সীমান্তে যে বাফার জোন ছিল সেখানেও প্রবেশ করে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, নতুন করে সিরিয়ার যেসব ভূখণ্ড তারা দখল করেছে সেখানে তাদের সেনারা অস্থায়ী ভিত্তিতে থাকবে। তবে ১৯৬৭ সালের যুদ্ধের পর ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমির আংশিক দখলের পর এখন পর্যন্ত সেগুলো ছাড়েনি। ওই সময়ও এই অঞ্চলকে অস্থায়ী বলেছিল তারা। উল্টো নতুন করে এই অঞ্চলের উঁচুতম স্থানটির বাকি অংশ নিজেদের কবজায় নিয়েছে তারা।